আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরো একটি ব্লগ। তো আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে আমরা যাচ্ছি নোয়াদিয়া খৈশাখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে শিক্ষা সফরে নৌকা ভ্রমণে সোনারগাঁও। তো আমরা কিভাবে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা হয়ে গেলাম শিক্ষা সফরে যাওয়ার জন্য। তো এখন আমি আছি পুঠিয়া মোড়ে। পুঠিয়া মোড় থেকে একটি অটো করে চলে যাব নোয়াদিয়া। তো নোয়াদিয়া ঘাট থেকে উঠবো আমরা নৌকায়। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা চলে আসলাম অটো করে নোয়াদিয়া বাজারে। নোয়াদিয়া বাজার থেকে নেমে হাঁটতে শুরু করলাম। তো নোয়াদিয়া গাঙে চলে আসলাম। এটা হলো নোয়াদিয়া ব্রিজ, স্টিল ব্রিজ, খুব সুন্দর একটি ব্রিজ। তো ব্রিজে এসে দেখা হয়ে গেল এক ছোট ভাইয়ের সাথে। তো ওর সাথে হাঁটতে হাঁটতে নৌকার কাছে যাচ্ছি। তো নৌকায় এসে দেখি সকলেই নৌকায় উঠে গিয়েছে। নোয়াদিয়া খৈশাখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সবাই নৌকায় উঠে গিয়েছে। তো এখন আমিও উঠতেছি। তো এটা হলো আমাদের শিক্ষা সফরের ব্যানার, সোনারগাঁও জাদুঘর দেখতে যাব। তো নৌকায় ওঠার পরে দেখি সবাই একসাথে, বড় ভাই ছোট ভাই সবাই একসাথে। খুব ভালো লাগছে সবাইকে দেখে। একসাথে ঘুরতে যাব, খুব আনন্দ হবে। তো আর যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, 5 টাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো সবাই পেজটা ফলো করে দিবেন। তো উপর থেকে নেমে এখন চলে আসলাম নৌকার সামনে, এখানে বসে বাতাস খাওয়ার জন্য। তো নৌকার ভিতরে একটু স্লোগান দিল আমার প্রিয় হুজুররা, সাথে আমরাও দিলাম। তো খুব ভালো লাগলো। আর এটা হলো আমাদের ভ্রমণের টি শার্ট, খুব সুন্দর। শিক্ষা সফর 2025 নৌকা ভ্রমণ স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো আর কথা বলবো না, এখন আমরা একটু মেঘনা নদীর ভিউ দেখি। তো ভিউ দেখতে দেখতে চলে আসলাম সোনারগাঁও লঞ্চ ঘাটে। তো এখান থেকে আবার অটো করে যেতে হবে সোনারগাঁও জাদুঘরের কাছে। লঞ্চ ঘাট থেকে একটু হেঁটে বাজারে এসে অটোতে উঠে চলে যাচ্ছি এখন সোনারগাঁও জাদুঘরের কাছে। তো চলে আসলাম সোনারগাঁও ঐতিহাসিক জাদুঘরের সামনে। তো এটা হলো যে সোনারগাঁও জাদুঘরের মেন গেট। তো এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। তো এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে এবং ভিতরে সর্দার বাড়ি সহ 150 টাকা টিকিট। আমরা 150 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম সর্দার বাড়ির সহ। তো আমরা প্রথমেই সর্দার বাড়িতে ঢুকবো। তো ভিতরে ঢোকার পরেই দেখতে পারবেন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে মাঝখান দিয়ে রাস্তা। তো এটা হলো সর্দার বাড়ি, প্রবেশ মূল্য 100 টাকা। তো আমরা কয়েকজনে প্রথমে সর্দার বাড়ি ঘুরে দেখব, তারপরে পুরো এরিয়াটা ঘুরবো। তো আপনাদেরকে চেষ্টা করব পুরো সোনারগাঁও জাদুঘরের পুরো এরিয়াটা ঘুরে দেখানোর জন্য। তো আমরা এখন সর্দার বাড়ির গেটে এসে পড়েছি, ভিতরে ঢুকবো এখন। তো ঢুকে গেলাম সর্দার বাড়ির ভিতরে। তো সর্দার বাড়ির ভিতরে ঢোকার পরেই দেখতে পেলাম খুব সুন্দর ডিজাইন করা পুরানো। তো ডিজাইনগুলো এত সুন্দর লাগতেছে দেখতে, খুব ভালো লাগতেছে সর্দার বাড়ির ভিতরে। তো এখানে রয়েছে একটি খাট পুরানো, সবকিছু পুরান পুরান, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো যারা যারা ভিতরে না যাবেন তা উপভোগ করতে পারবেন না। তো ভিতরে ঢোকার পরে একটু বাম দিকে গেলেই দেখতে পারবেন এখানে একটি পুকুর, দুইটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। তো এখানের জায়গাটাও খুব সুন্দর।
সুন্দর। বাইরের দিক দিয়া এখানে সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন, দেখেন কত সুন্দর। আর ভিতর দিয়ে একটু হাইটে সামনে গেলে দেখতে পারবেন আরো একটি ঘর। তো এখানে মোট 2টি ঘর সর্দার বাড়ি। তো এখানেও খুব সুন্দর ডিজাইন করা। তো আমরা দেখিনি সর্দার বাড়ির ভিতরে কি কি রয়েছে। তো সর্দার বাড়ির ভিতরে কি কি রয়েছে আমরা দেখে নিলাম। তো এগুলোই রয়েছে সর্দার বাড়ির ভিতরে, অনেক পুরানো জিনিসপাত্রই। তো সর্দার বাড়ির ভিতরে ঘোরা আমাদের শেষ। তো এখন আমরা বাইরে যাই আরো দেখবো কি কি রয়েছে। তো সর্দার বাড়ির ভিতরে সবার কাছে কিরকম লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সর্দার বাড়ির ভিতর থেকে বের হয়ে গেলাম। বের হলেই দেখতে পারবেন এখানে একটি গরু লাঙ্গল টানতেছে। তো খুব সুন্দর। এটা দেখার পরে সামনে দিয়ে গেলে দেখতে পাবেন খুব সুন্দর একটি রাস্তা। এটাও সোনারগাঁও জাদুঘরের আরো একটি ঘর। তো এটার ভেতরে অনেক পুরানো জিনিসপাতি আছে। তো সময় অল্প থাকার জন্য এটার ভিতরে যেতে পারিনি। তো আমরা খালি ঘুরে দেখবো কি কি রয়েছে। তো একটু বাম দিকে আসলে দেখতে পারবেন এখানে খুব সুন্দর একটি নৌকা, চাইলে এখানেও ছবি তুলে নিতে পারেন। তো নৌকার কাছ থেকে একটু সামনে হেঁটে গেলে এখানে দেখতে পারবেন 2টি ব্রিজ, একটি কাঠের আর একটি ডালাই। দোনো ব্রিজই খুব সুন্দর। তো ব্রিজ থেকে নেমে এখানে এসে দেখতে পারবেন আরো একটি ঘর। এটা হলো লাইব্রেরি, পুরানো যত বই সই সবগুলা এটার ভেতরে পাওয়া যায়। একটু সামনে গেলে দেখতে পারবেন এখানে একটি ময়ূরের ডিজাইনের ঘর করা। এটার ভেতরে কিছু নেই, ছোট ময়ূর বানানো হয়েছে। একটু সামনেই দেখতে পারবেন এখানে ছোট বাচ্চাদের জন্য খেলার কয়েকটি রাইড। তো আজকের ভিডিওতে এতটুকুই তুলে ধরতে পেরেছি। তো সময় অল্প থাকার কারণে পুরো সোনারগাঁও জাদুঘরের পুরো এরিয়াটা ঘুরে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আবারও যদি কোনো একদিন আসি তাহলে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা সবার কাছে কিরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেনই না। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ হতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।